হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো এখন বাজে দুপুর 12:30, আর আমি এখন এসেছি রান্না বসাতে। কারণ আজকে সকাল থেকে আমি মশারি যা কিছু ছিল সব কাচাকাচি করলাম, মোটামুটি টুকটাক কাজ সেরে ফেলেছি। আর কিছু আছে, তো রান্নাটা আছে, আর ঘরটা একবার ভালো করে ঝাড় দেবো। এই দুটো কাজ আছে। তো সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, এই করব সেই করব করতে করতে এতটা দেরি হয়ে গেল। যাই হোক, দেরি হোক যা হয় হোক, আমি এখন এসে বসিয়ে দিয়েছি। আর এবার ঝপাঝপ রান্নাটা করে নেব। আর আজকে রান্না করব বাটা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে, ঝিঙে আছে কি দেখছি, একটা পাতলা করে ঝোল মতো করব। আর কি করব দেখি, যাই করি সেটা আসছি। আর যেটা হচ্ছে ভাত বসাতে হবে, কারণ গরম লেগে গেছে প্রচণ্ড। এনেছে আটা, বিস্কিট, তারপরে বিস্কুট শেষ হয়ে গেছিলো। তারপরে সকাল থেকে আমি এখনও সেই জামা কাপড়গুলো রয়েছে, কলতলাতে ছিলাম, মাছ কাটলাম, মানে আমার সকাল থেকে প্রচুর কাজের চাপ। তো অবশ্য আজকে সকালটা একটু দেরিতেই হয়েছে, কিন্তু যেটা হয়েছে জামাকাপড়গুলো গোছাবো, অবশ্যই গোছাবো, কিন্তু যেটা হয়েছে আমি সেটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে আমার বিছানা ঝাড়া ঝাঁটাটা কোথায় যে রাখি না, মনে করতে পারি না। হয় একবার ঠাকুর ঘরে রাখি, এই ঘরের বিছানাতে রাখি, একবার ওই ঘরের বিছানাতে রাখি। আর বলো না বন্ধু, পাগল হয়ে গেলাম। এই ঘরটা আমার পর্দা লাগিয়ে দিলাম সকালে, মানে প্রচণ্ড রোদ্দুর ঢুকছে, ঘর গরম হয়ে যাবে বলে পর্দা লাগিয়েছি, কিন্তু কান্তিবাবুর ঘরটা এখনও ঠিক করতে পারিনি। আর একবার ভালো করে ঝাড় দেবো পরে, এখন আর দেবো না, একটু রান্নাটা করে নিই। আর আজকে আমার পুজো হবে না, গপুকে আমার আছে, গপুকে দিতে হবে। তো ঠাকুর ঘরের পর্দাটা এখনও লাগাইনি। এই দেখো, এই ঘরটা আবার গোছাবো, কারণ আমি এতক্ষণ যাবৎ কলতলায় ছিলাম, মানে কাচি হাবি যাবি যা ছিল, কান্তিবাবু টিফিন করা, গেট ধোয়া, সকালে তো প্রচুর কাজ থাকে না। যে এনেছে আটা, কোন কোম্পানির আটা সেটাও এখনো দেখিনি, দেখবো। ফরচুনের আটাটাই এখন দেখছি কান্তিবাবু নিয়ে আসছে। ফরচুন যেটা, আমি তো বাজার যাই না, যেটা কান্তিবাবু আনে আমি সেটাই করি। সে তেল বলো, আটা বলো, রুটি বলো, মানে যে কোনো বাজার বলো, ও হাতে করে যেটা তুলে এনে আমার মুখের সামনে ধরে, যে এই দেখো এটা আনলাম, ও হরলিক্স আর ওটস আনতে হবে, ভুলে গেছি। মানে সবসময় না মনে থাকে না, এটা বলবো তো ওটা ভুলে যায়, ওটা বলবো তো সেটা ভুলে যায়, মাথা গেছে। চল চালটা ভিজাতে দিই, এদিকে মাছে জল ধরতে দিয়েছি। আর ওখানে ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় বসে সবজিগুলো কাটবো, কারণ আমার প্রচণ্ড গরম লেগে গেছে। আর কোথায় শুয়েছে দেখাচ্ছি বদমাসটা, দাঁড়াও, তেল এনেছে ঢালতে হবে। আগে পুজোর ওখানে আছে মনে হয়, মাছটা ভাজতে দিই, দেখাচ্ছি বদমাসটা কোথায় শুয়েছে, দাঁড়াও। আমার একটু আলু সিদ্ধ একটু ঘি হলেই হয়ে যায়। তো এই যে চাল ধোয়ার জলটাকে ফেলবো না, এটা আমি গাছের গোড়াতে দেবো। তবে হ্যাঁ, গাছের গোড়ায় দিলে বেশ জোর হয়। আমার একটা বেল ফুলের গাছটা, ওইটাতে দেবো। ওটাকে আমি একটু নেতিয়ে গেছে গরমের জন্য, তো জলটা ধুয়ে রেখে দিলাম, এই জলটা থাক ধোয়া, দেবো। আর বদমাস কোথায় শুয়েছে আজকে দেখাচ্ছি, সিংহাসনে উঠেছে, কেন জানি না, ও আজকে সকাল থেকে ওখানেই শুয়েছে। ও হচ্ছে মুডে চলে, যেদিন যেখানে শুতে মুড হয় ও সেদিন সেখানেই শুয়ে। দেখাচ্ছি কোথায় শুয়েছে। আর একটা সবজি, আর কি করবো, মাথা কাজ করছে না, যাই করি দেখাচ্ছি। আর বেলা হয়ে গেলে না আমার আর ভালো লাগে না, কারণ আজকে মানে ঢের সারা প্রচুর কাছাকাছি ছিল, প্রচুর প্রচুর। সেই মশারি টশারি থেকে শুরু করে কালকেও কেচেছি, আজকেও কেচেছি। মাছ কাটা সব থেকে একদিন আবার দেখছি কান্তিবাবু কি করছে, মাছটা কেটে আনছে না, সেই মাছটা আমাকে দিয়ে কাটাচ্ছে। এটা একটা মানে ভীষণ কষ্টকর আমার জন্য। চাল ধুয়ে দেবো, মাছটা কেটে আনলে না আমার অতটা কষ্ট হয় না। আমার সব থেকে কঠিন কাজে মাছ কাটা। ও জানে যে আমার মাছ কাটতে প্রবলেম হয়, তাও এই যে নিয়ে আসবে। অবশ্য বাটা মাছগুলো ওরা বললে কেটে দেয়, এরকম বড় বড় বাটা এনেছে তো, যদি বলতো যে মাছটা একটু কেটে দিন না, কেটে দিত, কিন্তু বলবে না। ওই যে বাড়িতে আছে, ভালো লাগে না আমার মাছ কাটতে।
তো লবণ হলুদ দিয়ে মাছটা ভাজতে দিই, ওদিকে ভাতের জলটা গরম করতে বসিয়েছি। আর আজকে মানে আমি আমার এতটাই মনে হয় যে যদিও কোনো দিন ভাবি যে না আজকে ভিডিওটা করবো না, ইয়ে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করবে কি জানি না, আমি তোমাদের সাথে কথা বললে বা তোমরা আমার সাথে থাকলে না, আমি একটা আলাদা একটা স্পিরিট পাই যে না তোমরা আমার সাথে আছো। চলো মাছগুলো আগে ভেজে নিই। এই যে কয়টা গোটা রেখেছি আর কটা মাছ যেগুলো খুব বড় সেগুলো মাছ দিয়ে মুখো করেছি, আর এই 3টে গোটা রেখেছি। হই 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 বলিস না, এই গরমে না বেশি মশলা দেবো না, একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে টমেটো দিয়ে মাছের ঝোল করবো, একদম হালকা পাতলা ঝোল, যেহেতু ভালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে মাছের ঝোল করবো। গরমে বেশি মশলা দেওয়া, আজকে থেকে আবার গরম পড়ছে জানো তো, কালকে মনে হলো যেন না গরম ছেড়ে গেল, গরম ঠান্ডা ঠান্ডা, কিন্তু রাত্রের দিকে ভাবলাম ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, কিন্তু ও বাবা দেখি আবার ঠান্ডা লাগে, ইয়া তুলিনি, আছে থাক। তো এই সময় পাতলা করে একটা মাছের ঝোল আর কিছু একটা সবজি আমাকে করতেই হবে, কারণ আমার শান্তিবাবুর জন্য, আর আমি তো আলু সিদ্ধ হলে হয়ে যায়, কিন্তু নিজের জন্য আর ভালো লাগে না, ছেলে থাকলে করি। আর দেখাই বদমাসটা কোথায় শুয়েছে, এই টাকা আজকে এখানে শুয়ে ঘুমাচ্ছে, ওকে যে কি বলেছে এখানে, এই এই টাকা এদিকে টাকা টুকটুকি, এই দেখো খাওয়া দাওয়া হয়েছে, এখানে শুয়ে ঘুমাচ্ছে। আমার মনে হচ্ছে এর নিচে শুচ্ছে না কেন, কারণ জানি না কেন ওই গাছের ডুমুর গাছের ছায়া আসছে বলে কি জানি না, ওখানে শুয়েছে, থাক ঘুমো। এই টাকা টাকা টাকা, দেখো এখন তাকাবেই না। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে যেগুলো কেচেছিলাম সেগুলোই ভাজ করছিলাম, কারণ ভাজ করা হয়নি। আর কান্তিবাবুর ঘরে ছিল, কান্তিবাবু একটু খিটখিটে মানুষ, তো জানালাগুলো লাগিয়ে দিলাম, কারণ প্রচুর রোদ্দুর ঢুকছে। আর এই ঘরটাও গুছিয়ে দিয়েছি, কান্তিবাবুর বিছানা সব পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর ওই জামা কাপড়গুলো ওগুলো বাতিল, ওগুলো একটু জলে ধুয়ে তারপর অন্য কাউকে দেবো, তারা দেখাচ্ছি। ওই যে একটু লবণ জলে ধুয়ে তারপরে দেবো, কারণ কদিন মেঘলা গেল, আমি অন্য কাউকে দিতে পারিনি। আর ওখানে বলে যে ক্যালেন্ডার ভাঁজ করে রাখতে নেই, এতে বাস্তু দোষ হয়। জানি না, আমি অতটা খুব একটা মানি না, তবু চেষ্টা করি। তো ওই ক্যালেন্ডারটা 2025-এর, তো ভাবলাম, আর ওইখানে যে শিব ঠাকুরের ক্যালেন্ডারটা ছিল ওটা ছিঁড়ে গেছে, তো ওখানে একটা শিব ঠাকুরের যেহেতু ওই দিকটা আমার ঈশান কোণ, তো ঈশান কোণে একটা শিব ঠাকুর রাখা ভালো। আমি খাটটা রেখেছি, দেখো যদিও দেখায়, খাটটা বেশ একটু ফাঁক করে মানে একটু ফাঁকা রেখেছি, তো তবুও ওই দিকটা ঈশান কোণ, তার একটা কান্তিবাবুর ব্যাগ, এগুলো সব কান্তিবাবুর, হাত দিতে দেয় না, দিলেও আমি সামনাসামনি যতটা পারলাম গোছালাম, কারণ ওর ফাইল, ওর ক্যালকুলেটার, ওর যা কিছু হাত দিলে খ্যাচ করে, আমি হাতও দিই না। আর আমার ঠাকুরগুলো আছে এখানে, ঠাকুরগুলো আজকে তো আর ছোঁয়া নাড়া কিছু করবো না, তো পর্দাটা টেনে দিলাম, শুধু আমার গপুকে স্নান করাবো, পুজো করাবো, তো ঠাকুর যেমন আছে তেমন থাক। আর এই সেলফটা দেখাই, এই দেখো এই সেলফটা দেখতে পাচ্ছ পিছনে, এই সেলফটা আমাকে পরিষ্কার করতে হবে, সে পুজোর সময় করেছিলাম, তারপর মানে যা নোংরা হয়ে আছে, তো যেহেতু এখানে ঠাকুরগুলো আছে, ঠাকুরগুলো আগে সরিয়ে তারপরে আমাকে ওটা পরিষ্কার করতে হবে, এই সেলফটা, তো সেটা পরে করব, এখন করব না। চলো এখন রান্নাটা করি, যেটা করতে এসেছি রান্নাটা আগে মন দিয়ে করি, তারপরে আলু পটল পেঁপে সব কিছু দিয়ে পাতলা করে একটা ঝোল করবো। আর দরজাগুলো এই যা পর্দাগুলো না টেনে দিলে কি হয় বলো তো, প্রচণ্ড রোদের তাপ ঢোকে। আর এক্ষুনি জানো কি হয়েছে, এক্ষুনি আমি একদম টপকে যেতাম, দাঁড়াও দেখাই তোমাদের কি দুর্ঘটনাটা ঘটেছে। এটা ভাজতে দিয়েছিলাম, ভাজতে দিয়ে চলে গেছি মশলা ওইদিকে কাজ করতে, আর এদিকে এই ভাতের ফ্যান উঠিয়ে গ্যাসটা নিভে গেছে, ঠিক আছে নিভে গেছে, তো যেহেতু গ্যাস অন আছে কিন্তু ওভেনটা নিভে গেছে, আর গন্ধ বেরোচ্ছে গ্যাসের। আমি বলছি গ্যাসের গন্ধ, আমি তো দুদিকে দুটো বসিয়ে এসেছি, কী করে গ্যাসের গন্ধ বেরোয়। সেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর এই দেখো মাছগুলো একদম কড়া করে ভেজেছি, তো এটা দিয়ে মশলা দিয়ে একটা ঝোল মতো করবো পাতলা গরমে। তো দেখছি কি এই দিকের ওভেনটা জ্বলছে, এদিকেরটা বন্ধ হয়ে গেছে, কিন্তু গ্যাস বেরোচ্ছে। তো তাড়াতাড়ি করে এসে তখন এই দিকের ওভেনটা বন্ধ করে কিছুক্ষণ বন্ধতে রাখলাম, তারপরে তোমার ওভেনটা অন করলাম।
মানে এটা যদি জ্বলতো তাহলে ওইখান থেকে ওটা আগুন ধরে যেতে পারতো। এর আগে একবার এরকম হয়েছিল জানো তো। আমার না এই মানে খুব এইরকম ভুলো মন, মানে হয়তো বসি দিয়ে চলে গেলাম আর মনেই থাকলো না। তার জন্য আমার মা বলে যে তুই কাজ করতে করতে একদম শুবি বসবি না, আগে কাজ শেষ করবি তারপরে যা কিছু করবি। কারণ আমার এরকম দুর্ঘটনা এর আগেও ঘটেছে, শুধু আজকে ঘটেছে বলে এমনটা নয়, এর আগেও এইরকম দুর্ঘটনাই ঘটেছে, সেম ঘটনাই ঘটেছে। তো যার জন্য হলুদ জিরে ঢালতে হবে, যার জন্য মা আমাকে বলে যে তুই রান্না করবি যাই করিস না কেন ওখানটায় বসে দাঁড়িয়ে আগে শেষ করবি রান্নাটা, করে তারপরে করবি। এমনকি মা কেন, কান্তিবাবু বলেছে এর আগে দুবার এই গ্যাসের পাইপ লিক করে সে আগুন ধরে গেছিল, মানে অনেক বাঁচা বেঁচেছি। তো এটা আমার খুব ব্যাড ম্যানার্স, এটা পাল্টাতে হবে, খুবই বাজে অভ্যেস। তো মশলা চা করেছিলাম, টমেটো আদা পেঁয়াজ, না পেঁয়াজটা ভেজে দিয়েছি, টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাতলা করে ঝোল করবো বললাম, টমেটোটা পেস্ট করে দিয়েছি আর একটু মানে কুচি করে দিয়েছি, একটা একটু পেস্ট করে দিয়েছি। গরম জলটা দিয়ে দেবো, দেখি এবার ভাতটা হবে এখন অনেকটা। তো আজকে চরম বাঁচান বেঁচে গেছি, চরম বাঁচান বেঁচে গেছি, তোমাদের কি বলবো, বাপরে বাপ। ঠাকুরের আশীর্বাদ তাই বেঁচেছি, না হলে টপকে যেতাম। সত্যি কথা, আমি কোন দিন টপকেও যাব বলা মুশকিল, কবে কি হয়ে যাবে। বাবুকে বলে রাখতে হবে, বাবু তোর মায়ের কোনো গ্যারেন্টি নেই, কবে যে কি হয় বলা মুশকিল। সত্যি কথাই, কবে কি হয় আমার বলা ভীষণ মুশকিল। চলো এটা কষতে থাকুক আর আমি ঢেকে দেবো এটা। আমি যেহেতু মশলা একটু ঢেকে ঢেকে কষাই, তো না হলে কষায় না, ঢেকে দেবো, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তারপর দেখি আমার ওদিকের কাজ হয়ে গেল, আর দেখি কি কি কাজ আছে। এবার আমার মাকে একটু ফোন করব, কারণ আমার মা গেছে রিপোর্ট করতে। মা বয়স্ক মানুষ তো, একা একা গেছে, মায়ের শরীরটাও ভালো যায় না। তো দেখা যাক কি হয়। মার হাঁটুর খুব প্রবলেম হচ্ছে, ডাক্তার দেখিয়েছে, তো ডাক্তারে এরকম বলেছে, তারপরেও মার খুব প্রবলেম হচ্ছে হাঁটুতে। দেখি মাকে একটু ফোন করব। দেখো কেমন নোংরা, সকালে একবার ঝাড় দিয়েছি, এটা সেকেন্ড রাউন্ড, তাহলে কেমন নোংরা ভাবো বাড়িতে। আর এই ইঁদুরের অত্যাচার, সবখানে ইঁদুরের অত্যাচার, এত অত্যাচার মানে বলে বোঝানো যাবে না। এই দেখো কেমন নোংরা। তো আমার রান্না হয়ে গেছে, ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এর মধ্যে মা ফোন করেছিল, কারণ এর আগের দিন দাদা বলছিল আমার ভাইপোটার শরীর ভালো নেই, তো বললো যে রোদে গরমে যাবে ঋতু, নাহলে ঋতু যায় মাকে নিয়ে, তো রোদে গরমে যাবে তাই বললো। তা যাই হোক, ঋতু গেছে মায়ের সাথে, এই হচ্ছে ব্যাপার। তো মা রক্ত দিয়ে চলে এসেছে, রিপোর্ট 1 সপ্তাহ পর দেবে, না কদিন 10 দিন পর দেবে বললো। তো দেখো এত নোংরা কোথার থেকে যে আসে তার বলার উপায় নেই। তো 10 দিন পর দেবে বললো রিপোর্ট। মার সাথে কথা হলো অনেকটা সময়, তার মধ্যে আমার ছোটদিকেও একবার ফোন করেছিলাম। চলো ঝপাঝপ একটু ঝাঁট দিয়ে রান্নাঘরটাও একটু ঝাঁট দিয়ে নিয়ে স্নান করব। তো এই যে পাপোশ টাপোসগুলো ঝেড়ে ভালো করে পরিষ্কার করে, সিঙ্কে রয়েছে বাসন, তো সেগুলো ঝপাঝপ ধুয়ে নিচ্ছি, কারণ কান্তিবাবু ঢুকে গেছে, ও একটু বাথরুমটা পরিষ্কার করবে, কারণ আমি বাথরুম পরিষ্কার করতে পারি না, আমার হার্পিক অ্যাসিড এগুলোর গন্ধে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো এবার সিঙ্ক পরিষ্কার করে আমি এবার স্নান করব। তো এই দেখো অনেকটা সময় পরে আসলাম, প্রচুর কাজকর্ম ছিল, সেগুলো সেরে আমার গোপু বাবাকে স্নান করিয়ে, গোপু বাবাই শুধু পুজো করেছি, আর অন্য কোনো ঠাকুরকে পুজো করিনি। এই দেখো আমি সোনা বাবাটা ছান টান করে বসে আছে, শুধু সোনা বাবাটারই পুজো হয়েছে। আর আজকে গোপুকে দিয়েছিলাম বাতাসা, কারণ কান্তিকে মানে ফল টল যা ছিল সব মোটামুটি শেষ হয়ে গেছে, দেখি রাত্রে বললাম যে নিয়ে আসতে। তো আঙুর তো রাত্রে দেবো না, রাত্রে একটু মিষ্টি দেবো, আজকে যেহেতু একাদশী, তো আমার ঘরে ফল মোটামুটি শেষ হয়ে গেছে, তো যার জন্য আজকে বাতাসাই দিলাম। আর দুপুরবেলায় দেখি কি দেব, আর দুপুরবেলায় বাতাসা দিলাম, রাত্রেবেলায় মিষ্টি আনতে বললাম, মিষ্টি নিয়ে আসবে। তো সকালেও ভুলে গেছে আনতে, আর সকালে বিস্কিট দিয়েছিলাম, এইসব দিয়েছিলাম। তো চলো গোপু বাবাকে এবার একটু ঘুমু করবে গোপু বাবা আমার। গোপুকে নিয়েছি, নিয়ে এখন ওকে কোলে করে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে, দোকানে কে একজন ডাকতে আসলো, তো বললো যে ঠিক আছে, তা আমি
খেয়ে নিই, খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলে গেছে। এই হচ্ছে বন্ধু ব্যবসা, যখন ডাকবে তখন যেতে হবে। তো একটা সময় আমি দেখেছি কান্তিবাবু এই প্রখর দুপুরে রোদ্দুর, প্রচুর রোদ্দুর, সেই রোদ্দুরে হয়তো দেখা গেল সবাই ঘুমোচ্ছে, কিন্তু হয়তো দোকানে কাস্টমার আসলো, তখন যেতেই হবে। সেই রোদ্দুর কে উপেক্ষা করে কান্তিবাবু দোকানে গেছে, খুব কষ্ট করেছে একটা সময়। তখন 2014 সালে লোকে যখন দুপুরে ঘুমিয়ে রেস্ট করে, ইয়ে করে, তখন কান্তিবাবু গেছে। যে না, আজকে কান্তিবাবুর ব্যবসাটা আজকে এই জায়গায় আসেনি, খুব অক্লান্ত পরিশ্রম করেছে কান্তিবাবু। অক্লান্ত পরিশ্রম যাকে বলে, যে না একটা কাস্টমার আসলেও ঘুরে যাবে, সেইটাই ধরে রেখেছে কান্তিবাবু এখনো পর্যন্ত। খুব বেশি ইয়ে না হলে মানে গোড়ায় না, তো সেটা ও এখনো পর্যন্ত ধরে রেখেছে। খুব বেশি যখন ইয়ে হয়ে যায় তখন ও বলে যে না আজকে আমার হবে না বা কিছু একটা করতে, কিন্তু ও সেই প্রথম দিন থেকেই এটা করেছে। যে এমনটা নয় যে একটা দিনে করলো পরের দিন আর করলো না বা কিছু একটা, কারণ অক্লান্ত পরিশ্রম করেছে কান্তিবাবু, আমি নিজের চোখে দেখেছি। তাই আজকে এই জায়গাটায় আসতে পেরেছে, জানি না কতটুকু আসতে পেরেছে, তবে অক্লান্ত পরিশ্রম করেছে। চলো, আমার গপু ঘুমিয়ে গেছে, আর আমি দেখাই কি রান্না করেছি আজকে। ফ্যানটা চালিয়ে দিই। এটার মধ্যে রয়েছে চাটনি, এটা আমি খাবো। কান্তিবাবু না একটু নিয়েছে, বললাম তুমি নিয়ে নাও, আমি পুজো করছিলাম। আর এটা হচ্ছে তিতো, কান্তিবাবু খেয়েছে, আর কান্তিবাবুকে দিয়েছে, আর বাকিটা আমি খেয়ে নেব, কালকের এটা। আর এই যে কালকে করেছিলাম ভেন্ডি আলু দিয়ে সবজিটা বানিয়েছিলাম, ও বললো যে ওই তরকারিটা খেতে ভালো হয়েছে, তারও কালার আসছে না, তো খেতে খুব ভালো হয়েছে, ওই তরকারিটা করবে। তো আজকেও ঠিক তাই, পেঁয়াজ ফোড়ন দিয়ে যথারীতি সেম তরকারি করেছি। আর এখানে রয়েছে ভাত, ও একদম একটুখানি ভাত খেয়েছে, অনেকটা ভাত এখনও রয়ে গেছে। আর এই তরকারিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল, কালকেও ভালো হয়েছিল বড়ি ভাঙা দিয়ে। এটা মটরের ডালের বড়া করে করব, বা মুসুর ডালের বড়া করে কালকে একটু তরকারি করব, বড়ার তরকারি। আর এখানে একদম পাতলা করে, একেবারে পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল কান্তিবাবুর জন্য। ও একটুখানি পেঁপে দিয়েছি কান্তিবাবুর জন্য, বাটা মাছের ঝোল একদম পাতলা, কালো জিরে ফোড়ন দিয়ে, কারণ এই যা রোদ গরম, একদম হালকা মশলার রান্না। হাত ধুই বন্ধু, আমিও বারবার হাত ধুই, তো কি বলে ওর নামটা, তো একদম হালকা পাতলা এই ঝোলটা। আমার মা মশলা দেওয়া ঝোল খেতে পারে না, মা বলবে একটু বেশ পাতলা হালকা পাতলা ঝোল হবে, খেতে ভালো লাগে, তো সেটাই করেছি। চলো খেয়ে নিই, জোর কদমে খিদে পেয়েছে। আর আমার বাবু ছিল, বাবা বাবু কলেজ থেকে ফিরেছে, খেয়ে ফিরেছে আমার ছেলে, আর আমি এবার খাবো। আর এই যে ফুলের মালাগুলো দেখছো, এগুলোকে কাচতে হবে, তো এখানে রেখেছি, আজকে আর হলো না, কালকে কাচবো। চলো ঝপাঝপ খেয়ে নিই, খেয়ে দিয়ে সানডে সাসপেন্স শুনতে শুনতে একটু ঘুম দেবো মায়ের বেটায়। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে 8টা, সন্ধ্যা হয়ে গেছে 7টায়, যাই হোক, তো 8টা মতো বাজে, কান্তিবাবু আসলো। আর আমি খুব ব্যস্ত এখন, জোর কদমে ওই যে ও যেটা খায় ছোলা, ওটা মাখালাম, আর আমার নিজের জন্য একটু মুড়ি মাখিয়ে নিলাম। তো চা বানিয়ে দিলাম ওকে, ও আসলে ভীষণ তাড়া করে যে ঝটপট দাও। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যা দেওয়া, চা খাওয়া মোটামুটি হলো। আর কান্তিবাবু এসেছিল, ওকে ওই যে যেটা মাখিয়ে দিই ওটা মাখিয়ে দিয়েছিলাম, আর ওইটার মধ্যে আমি একটু মুড়ি মেখে খেলাম, আর একটু চা খেলাম। আর আটা কালকে 6টা রুটির মতো আটা মাখা হয়ে গেছিলো, তো 3টে রুটির আটা কাল মেক করে ফেলেছি, আর 3টে রুটির আটা রয়েছে, ওইটা মাখবো। ওটা মানে ওটা মাখা আছে, রুটিটা করলেই হয়ে যাবে। তো আমার বোতলে যা কিছু সব কমপ্লিট। এবার আর ঘাড়ি না, জানো তো, কালকে এইসব ঝাড়পোছ করার জন্য কি জানি না, ঘাড়টা প্রচণ্ড ব্যথা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত, মানে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা, কি ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা মনে হচ্ছে। ছেলে বলছে মা তুমি ইয়ে করো, ব্যায়াম করো, ব্যায়াম করছো না, সত্যি গো ব্যায়ামটা করতে হবে। চলো, আমার গপুকে উঠিয়েছি, গপুকে একটু পরে খাওয়াবো, খাইয়ে, গপু ঘুমিয়েছে দুপুরে, এখন আর ঘুম পাড়াবো না, 10টার দিকে খাইয়ে ঘুম পাড়াবো। তো
কান্তিবাবুকে খেতে দেওয়া হয়ে গেছে, যেগুলো এক্সেস তরকারি সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। খাওয়ার পর বাসন থাকে, বাসনগুলো ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিজের জন্য ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এবার খাবো হচ্ছে ওষুধ খেয়ে সুগার ফ্রি মিষ্টি এনেছিল, সেটা একটা খেলাম, খেয়ে এবার শোবো। আবার চলো, ঘর আমার অন্ধকার, দেখিয়েছি এই যে এই লাইটটা জেলে চলে গেছিলাম, অন্ধকার ঘর। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো আমার গল্প এইটুকুই। আমি এবার জামাটা ছাড়বো, ছেড়ে শুরু করবো। সন্ধ্যাবেলা থেকে 2টো জামা আমার কাঁচা হয়ে গেছে। আমার প্রতিদিন এই বেলাতে মানে সকাল থেকে রাত পর্যন্ত 3খানা জামা লাগে। 3খানা জামা আমি কাচি, মানে ছাড়ি। সন্ধ্যাবেলায় একটা ছেড়ে পুজো দিই, সেটা আর করতে ইচ্ছে করে না। আবার একটা ছাড়ি, ছেড়ে সেটা পরে খাবার দাবার বানাই। এই যে বাসন টাসন ধুলাম, এঁঠু জামা। আর আমি এঁঠু জামা পরে শুলেই আমি ভুলভাল স্বপ্ন দেখি, যার জন্য এটাও ছেড়ে ফেলবো। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তো আমি শুধু মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ক্লিন করেছি, আর কিচ্ছু দিইনি, কিচ্ছু মাখিনি। তো চলো, কিছু মাখবও না, শুধু মুখটা পরিষ্কার করলাম, কারণ দুপুরে যে সানস্ক্রিন মেখেছিলাম বা কিছু একটু চ্যাট করছিল, যার জন্য মুখটা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ক্লিন করবো। চলো, জামাটা ছাড়ি, ছেড়ে শুয়ে বলি। কাঁচা জামা পরে শুলে না বেশ একটা ফ্রেশনেস লাগে, ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ফ্রেশ লাগে। তো তোমাদেরও এটা বললাম। আর আমার এই চুলের গোড়াগুলো পেকে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না, অবশ্যই বয়স হয়েছে। তো ফ্রেশ জামা পরে শুলে বেশ ভালো লাগে। তো আমিও প্রতিদিন সেটাই করি। আজকে মশারিটা কেচেছিলাম, আমার মশারিটা। তো ফ্রেশ জামা পরে, প্রতিদিন কাঁচা জামা পরে শোয়া উচিত। কারণ আমরা যখন শুই তখন আমাদের মানে আমরা অনেক কিছু ইয়ে করি, তো হয় না সব সময়। তো সেটা যে ফ্রেশ জামা, তবে ইদানিং আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই যে তাই একটু কাঁচা জামা কাপড় পরে শুতে। তো সাদা নাইটি পরছি, আর 2খানা সাদা নাইটি কিনবো। গরমকালে সাদা জিনিস, সাদা বেড কভার, সাদা ইয়ে পরে এতটা আরাম তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমাকে একটু ভালোবেসো, তোমাদের ভালোবাসায় যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর কিছু বলার নেই, এটুকুই। চলো, টাটা, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর বেশি করে ফল, বেশি করে জল, মাস্ট, এই দুটো খেতেই হবে, বলে দিলাম। গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। চলো, গুড নাইট।